যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির গলা জড়িয়ে অরূপ বিশ্বাসের ছবি তোলার জের অনেক দূর গড়িয়েছে। সঙ্গে বদল হতেই অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত সরাসরি অভিযোগ জানিয়েছেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এবার শতদ্রুর অভিযোগের পক্ষে সওয়াল টিম মেসিরও। বিধাননগর পুলিশের কাছে টিম মেসির পক্ষ থেকে একটি মেল পাঠানো হয়েছে। সূত্রের খবর, মেলে অভিযোগ করা হয়েছে 13ই ডিসেম্বর যুবভারতীতে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না, বারবার মেসিকে ছোঁয়া হয়েছিল। সেদিনের মাঠে বিশৃঙ্খলার ঘটনা এবং মেসির মাঠ ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে যাওয়ার জন্য শতদ্রু দত্ত কোনোভাবেই দায়ী নন বলে জানানো হয়েছে চিঠিতে। খবর সূত্রের মনে করা হচ্ছে টিম মেসির এই মেলে বিপদ আরো বাড়ল অরূপ বিশ্বাসের। সেদিন যুবভারতীতে কেন বিশৃঙ্খলার ঘটনা ঘটল? শতদ্রুর অভিযোগের পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাসকে তিনবার তলব করা হয়েছে, কিন্তু কোনোবারই অরূপ হাজিরা দেননি। অরূপ বিশ্বাসের মতোই বিপদ বাড়ছে আরেক তৃণমূল নেতা সব্যসাচী দত্তর। বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ আগেই মিলেছিল। বুধবার সব্যসাচী দত্তর 5টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, তার মধ্যে একটি জয়েন্ট অ্যাকাউন্ট শ্রী ইন্দিরা দত্তর সঙ্গে। অ্যাকাউন্টে 1,70,00,000 টাকা জমা রয়েছে বলে খবর সূত্রের। লকারের সন্ধানও মিলেছে। অনুমান লকারে প্রচুর পরিমাণে গয়না রাখা আছে। একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। নিউ টাউনে সব্যসাচীর একটি ফ্ল্যাটেরও খোঁজ পাওয়া গেছে। তৃণমূল আমলের আরেক মন্ত্রী মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে সবং থানায়। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন একদা মানুষ ঘনিষ্ঠ বিকাশ কুমার তুং নামে এক তৃণমূল কর্মী। কয়েকদিন আগে তৃণমূলের সংসদ ত্যাগ করেছেন মানুষ ভূঁইয়া। অনেকে কটাক্ষ করেছিলেন তদন্তের হাত থেকে বাঁচতেই মানুষ তৃণমূল ছাড়ার ঘোষণা করেছিলেন। বাস্তবে অবশ্য সেরকম হলো না। যতদিন যাচ্ছে ততই বিপদ বাড়ছে তৃণমূল নেতা কর্মীদের। ইতিমধ্যেই রাজ্যের 4 প্রাক্তন মন্ত্রী সমেত হেলমেট নেতারা গ্রেফতার হয়েছেন। লাইনে কি আরো অনেকে? কৌতূহলী অনেকেই। নিউজ টাইম।